শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। ঢাকার ধানমন্ডি ৩২ থেকে আটক হওয়া রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। ঘটনার পর একদিকে আদালতের নির্দেশনা, অন্যদিকে সরকারের ব্যাখ্যা তলব, সব মিলিয়ে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোববার ঢাকার মহানগর হাকিম MA আজহারুল ইসলামের আদালতে আজিজুর রহমানকে হাজির করা হলে তাকে জামিন দেন আদালত। এর আগে গত শুক্রবার 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ফুল দিতে গিয়েছিলেন রিকশাচালক আজিজুর রহমান। সেখানেই তিনি মারধরের শিকার হন এবং পরবর্তীতে পুলিশ তাকে আটক করে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকালে জানিয়েছে, আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় আনুষ্ঠানিকভাবে আসামি করা হয়নি। তাদের দাবি, সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয় এবং পরে তাকে কারাগারে নেওয়া হয়। ঘটনার পর কিছু পত্রিকা খবর প্রকাশ করে যে 2024 সালের 4 আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ আরিফুল ইসলামের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আজিজুরকে। ধানমন্ডি থানায় গত 2 এপ্রিল করা হয় এই মামলা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। এরপরই অন্তর্বর্তী সরকার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাসৈন্য মারমার কাছে ব্যাখ্যা তলব করেছে। জানতে চাওয়া হয়েছে, আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। সরকার জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া দায়ের হওয়া মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত করে সম্প্রতি সংশোধিত ফৌজদারি কার্যবিধির 173A ধারার আওতায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ থেকে আটক হওয়া ওই রিকশা চালকের মামলাই এখন পরিণত হয়েছে বড় আলোচনার বিষয়ে। জামিন পেলেও মামলার তদন্ত আর পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।